তখনও দেশ স্বাধীন হয়নি, আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত। আমি তখন যুবক, দেশে প্রচুর অভাব। আমি কাজ করি লোকের, আমার বয়স মাত্র 19, বিয়েও করিনি। ধান চাষের সময় একটা কাজ পাই জমিতে পানি সেচ দেওয়ার, ওই ঘামার তলায়। খুব খুশি ওই কাজটা পেয়ে। রাতে সেখানেই থাকতে হয়, ছোট একটা ঘরও আছে থাকার জন্য, মাইনেও ভালো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। শনিবার থেকে কাজ শুরু করলাম। প্রথমে হালকা ভয় লাগে, কিন্তু 1 সপ্তাহ কাজ করার পর আমার ভয়টা কেটে যায়। সমস্যা শুরু হয় এর পরের সপ্তাহে শনিবার রাত থেকে। সেচ দেওয়ার কাজ শেষ করে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন আনুমানিক রাত 2টা কিংবা 2:30। আমি উঠলাম, উঠে একটা বিড়ি টানতে লাগলাম আর বাইরে গিয়ে টয়লেট করে আসলাম। আবার ঘুমাতে যাব, আর ঠিক তখনই আমার ঘরের ওপরে বিশাল কিছু একটা পড়ল। এমন একটা শব্দ, বিকট সেই শব্দ। আমি ভয় পাইনি। তখনই আমি বাইরে গিয়ে দেখলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। সেদিন আর কিছু ঘটল না। আমার সাহস বেড়ে গেল। তার পরের রাতে একই ঘটনা ঘটে। আস্তে আস্তে 7 দিন পার হয়ে যায়। আমি ওই ঘটনার সাথে পরিচিত হয়ে যাই। তারপর শুরু হয় নতুন এক সমস্যা। এবার ওপরে নয়, আমার ঘরের দরজায় টোকা দিল। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আমি দরজা খুলে দেখি কেউ নেই। এভাবে দিন কেটে গেল। দরজা খুলি, কিন্তু কাউকে দেখতে পাই না। তারপর 2 দিন স্বাভাবিক, আর কোনো শব্দ নেই। কিন্তু আমি ওই শব্দ শোনার অপেক্ষা করি। ঠিক 3য় দিনে আবার টোকার শব্দ, তবে ঠিক টোকার শব্দ না, গোঙানোর শব্দ শুনতে পাই। তখন আমি জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। এই গোঙানোর শব্দ দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ একদিন শুনলাম কেউ যেন গোঙাচ্ছে আর ঘরের চারপাশে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর সব ঠান্ডা। পিটের মেশিন ঘরের দরজার নিচে কিছু অংশ ফাঁকা। হঠাৎ আমি লক্ষ্য করি দরজার নিচ দিয়ে কিছু একটা প্রবেশ করছে। আমি দেরি না করে হাতে একটা রেঞ্জ নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম ব্যাঙ আকৃতির একটা বড় মাথা ঘরের ভেতরে, আর শরীরের বাকি অংশটা বাইরে। আমি কিছু না ভেবে রেঞ্জ দিয়ে জোরে 2টা আঘাত করি। প্রাণীটি পালিয়ে যায়। আমি তখন থেকে একটু চিন্তিত হয়ে পড়ি। এটা আবার কি? এমন আকৃতির প্রাণী আমি জীবনে দেখিনি। আমার ভয় কাজ করেনি, কিন্তু অবাক হয়েছি বটে। এটা আবার কি? এর পরের রাতে আমি যখন ঘামার তলায় যাই এবং কাজ শেষ করে একটা বিড়ি খাই, তারপর বিছানায় শুয়ে পড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে কেউ 2 বার। 3য়বার যখন কড়া নেড়েছে, আমি তখনই হাতে একটা রেঞ্জ নিয়ে দরজা খুলে ফেলেছি। দরজা খুলে আমি যা দেখলাম, মৃদু আলোতে ব্যাঙ আকৃতির একটা প্রাণী। তার মাথা ছিল বড়, মুখ ছিল অনেকটা শেয়ালের মতন, এবং তাকে দেখে আমি পাগলের মতো হয়ে যাই। ভয়ে হাতের রেঞ্জ দিয়ে জোরে আঘাত করতে থাকি, আর মনে মনে ভাবতে থাকি আমি যদি এই প্রাণীটিকে ছেড়ে দেই, ও আমাকে মেরেই ফেলবে। অতঃপর একের পর এক আঘাত করতে লাগলাম। আঘাত লাগার জন্য প্রাণীটি পালিয়ে যেতে লাগলো। আমি ওর পেছনে যেতে লাগলাম। ধান খেটের সরু আল দিয়ে দৌড়াতে শুরু করেছি, আঘাত করতে করতে। হঠাৎ দেখি আমি খালের পাড়ে এসে পড়েছি। আমার হুঁশ ফিরল। অমনি প্রাণী ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক হয়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেলাম। প্রাণীটি হিংস্র হয়ে উঠে আমার দিকে এগিয়ে আসছে। নিজের অজান্তেই আমি কেঁদে ফেলি। প্রাণীটি হঠাৎ আমার 2 হাত আড়াআড়ি এসে পড়েছে। আমি ভয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো রেঞ্জ দিয়ে প্রাণীটিকে আঘাত করতে থাকি। আমি বারবার প্রাণীটিকে মাথায় আঘাত করতে থাকলাম। এবার করুণ আর্তনাদে চিৎকার করে উঠল প্রাণীটি। আমার সাহস বেড়ে গেল। প্রাণীটির আর্তনাদ যেন দুনিয়া এফোঁড় ওফোড় করে দিচ্ছে। পরিবেশ পরিবর্তন হয়ে গেল। ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আমার শরীরের সর্বশক্তি দিয়ে সজোরে ঘন ঘন আঘাতের এক পর্যায়ে প্রাণীটির আওয়াজ থেমে গেল। প্রাণীটি নিথর হয়ে পড়ে রইল। তখন আমি আঘাত করা থামিয়ে দেই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আমি প্রাণপণে ছুটি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমি জ্ঞান হারাই। এর পরের 7 দিন আমি জ্বরে ছিলাম। এই 7 দিন আমি কিছুই করতে পারিনি, কথাও বলতে পারিনি। কাজ হারানোর ভয়ে ঘটনাটি কাউকে বলিনি, আর ভাবলাম সব তো শেষ হয়ে গেছে। কিন্তু আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। সুস্থ হয়ে আবার কাজে ফিরি। 2 দিন ভালোই কাটলো।
আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, এবার শান্তিমতো ঘুম দেয়া যাবে। কিন্তু পরের দিন ছিল বুধবার রাতে আমি যথা নিয়মে কাজে যাই এবং কাজ শেষ করে মেশিন ঘরের দিকে রওনা দিব। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল, বজ্রপাত হতে লাগলো। তখন আমি খালের পাড়ে দাঁড়িয়ে আছি। আমার মনে হলো আমার পাশ দিয়ে কিছু একটা যেন চলে গেল। একটু পরেই আমার পাশে ধান গাছগুলো নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো শেয়াল। দ্রুত আমার ঘরে চলে গেলাম। প্রচণ্ড বজ্রপাতের শব্দ আমার কানে ঝালাপালা করে দিল। তখন আনুমানিক রাত 10টা থেকে 11টা। এমন সময় প্রচণ্ড বাতাসে আমার ঘরটি কেঁপে উঠেছিল এবং বাইরে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল, আমার ছেলেকে তুই হত্যা করেছিস কেন? আজকে তোর শেষ দিন। এই সময় হুট করে আমার ঘরের চাল উড়ে যায় এবং আমি ওপরের দিকে উঠে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শরীর মুহূর্তের মধ্যেই শীতল হয়ে গেল। আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি দেখি বিশাল বড় এক অবয়ব, যার পুরো শরীরের মধ্যে শুধু চোখ আর চোখ। সে মুহূর্তের মধ্যে তার হাত লম্বা করে আমাকে ঘর থেকে বের করে নিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। আমি ভাবলাম আমি কোনো দুঃস্বপ্ন দেখছি, কিন্তু আমার জ্ঞান ফিরে আসতে থাকে তার আঘাতে। সে আমাকে ঘর থেকে নিয়ে উঁচু থেকে ক্রমাগত নিচে ফেলতে থাকে, বাড়িতে থাকে। আমার পুরো শরীর ব্যথায় টনটন করতে থাকে। অবয়বটির বিশ্রী হাসি আমাকে মুহূর্তের মধ্যে জ্ঞান হারাতে বাধ্য করে। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। হঠাৎ জ্ঞান ফিরলে সেই অবয়বটি আমার বুকের ওপর পা দিয়ে আছে দেখতে পাই। তার পুরো পা ভর্তি চোখ এবং আমি সেন্সলেস হয়ে যাই। তারপর কতক্ষণ পর জ্ঞান ফিরেছে জানি না। জ্ঞান ফেরার পর অবয়বটি আবার বিশ্রী রকম হাসি দেয়, আমাকে আবারও আঘাত করতে থাকে। সে আমাকে নিয়ে যায়। আমি কান্না করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, যেন আমার দেহ নিরুপায় সেই অবয়বটির কাছে। তার মায়াজালে বন্দী। সে ঝোপটা থেকে মোটা লতা পাতা নিয়ে আমার গলায় পেঁচিয়ে ফেলে। আমি শুধু অপলকভাবে দেখছিলাম। আমার কিছু করার ছিল না। ভয়ে আমার পুরো দেহ হিম হয়ে গেল। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। তারপর আমার গলায় লতা পাতা পেঁচিয়ে ঝুলিয়ে দিল সেই শিমুল গাছটায়। আর তার বিশ্রী রকম হাসির আওয়াজ যেন আমার দেহ থেকে প্রাণ নিয়ে যাচ্ছে, আমাকে উন্মাদ করে তুলছে। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। দোয়া কালাম যত পড়ি পাঠ করতে লাগলাম, কিন্তু কাজ হচ্ছিল না। ঠিক হঠাৎ আল্লাহর রহমতে আমি দূর থেকে শুনতে পাই আজানের ধ্বনি, আর অমনি পড়ে যাই বিশাল বড় শিমুল গাছটা থেকে, যার কারণে আমার হাতের হাড় ভেঙে গেছে এবং এখনো বাঁকা আমার হাত। এই ছিল হায়দার কাকার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যার প্রমাণ হিসেবে আমি আপনাকে হাতের ছবি পাঠিয়ে দেব। অনুরোধ রইল ছবিটি শেয়ার না করার। গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এসএসসি পরীক্ষার্থী 2022। আমার জন্য দোয়া করবেন। তার মানে আপনার পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না। ঘটনাটি আপনাকে পড়ে শোনানোর অনুরোধ রইল। আশা করি ঘটনাটি ভালো লাগবে। সত্য ঘটনা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তিনি ঘটনাটি পাঠিয়েছেন গোপালপুর, টাঙ্গাইল থেকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের